হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি মনিরুজ্জামান আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ইউটিউব ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে CO2 লেজার প্রিন্টিং মেশিন, অর্থাৎ CO2 লেজার প্রিন্টিং মেশিনের মাধ্যমে আমরা কিভাবে কাঠের উপরে বিভিন্ন নকশা করব, ডিজাইন করব, কাঠের উপরে ছবিকে প্রিন্ট করব। তো এই CO2 লেজার প্রিন্টিং মেশিন সম্পর্কে আজকে বিস্তারিত বাংলায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে কোন সফটওয়্যারের মাধ্যমে এই CO2 লেজার প্রিন্টিং মেশিনকে পরিচালনা করবেন, কোন সফটওয়্যারের মাধ্যমে CO2 লেজার প্রিন্টিং মেশিনের জন্য ডিজাইনকে রেডি করবেন এবং কিভাবে CO2 লেজার প্রিন্টিং মেশিন কাজ করে, এই সমস্ত কিছু আমি আজকে বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে নতুন পুরাতন সকলের জন্যই খুবই প্রয়োজনীয়। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা ভিডিওতে চলে যাই। তো অসাধারণ এই ডিজাইনটি ভিউয়ার্স, দেখেন অসাধারণ একটি পিকচার, যেটি আসলে কখনোই মুছে যাবে না। এ ধরনের একটি ডিজাইন কাঠের উপরে কিন্তু করা হয়েছে, তো অসাধারণ লাগতেছে। হ্যাঁ, তো এই ধরনের কাঠের উপরে অসাধারণ ডিজাইন সমূহকে করার জন্য আমাদের কিন্তু CO2 প্রিন্টিং লেজার প্রিন্টিং মেশিনের প্রয়োজন পড়বে। কেমন? তো ভিউয়ার্স, এটি হচ্ছে কাঠের উপরে একটি ছবি প্রিন্ট। হ্যাঁ, তো এই কাঠটিকে আমরা দুইটা মেশিনে কাজ করেছি। এই ডিজাইনটি সম্পূর্ণ করার জন্য আমরা দুইটি মেশিনে কাজ করেছি। এক হচ্ছে এই ফ্রেমটিকে তৈরি করে নিয়েছি আমরা উড CNC রাউটার মেশিনে, এবং এর ভিতরে যে আমরা ছবিটিকে প্রিন্ট করেছি, এই ছবিটিকে প্রিন্ট করেছি কিন্তু আমরা CO2 লেজার মেশিনের মাধ্যমে। এর ব্যাক পার্টেও একটা ডিজাইন করা আছে, দেখেন। তো এরকম খুব আকর্ষণীয় ডিজাইনগুলো কিন্তু আমরা এই CO2 লেজার মেশিনের মাধ্যমে কিন্তু করতে পারি। এছাড়াও ভিউয়ার্স, যদি আপনারা বিভিন্ন PVC বা প্লাস্টিক বোর্ড, বিভিন্ন হচ্ছে অ্যাক্রিলিক বা সেলুলাইট বোর্ড, এইসবের মাধ্যমে কিন্তু আমরা এরকম জালি কাটিং ডিজাইনগুলোও করতে পারবো। জালি কেটে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা করতে পারবো। এটি হচ্ছে অ্যাক্রিলিকের উপর ডিজাইন। ভিউয়ার্স, এই অ্যাক্রিলিকের উপরে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো এই আমাদের CO2 লেজার প্রিন্টিং মেশিনের মাধ্যমে। তো এটার হচ্ছে আপনার হাজার হাজার কাজ আছে। তো এর মধ্যে আমি আজকের উড বিষয়টি, অর্থাৎ উডের উপরে কিভাবে প্রিন্ট করব, এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, উডের উপরে অর্থাৎ কাঠের উপরে আমরা কিভাবে এই ধরনের প্রিন্ট করব, তো এই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটি হচ্ছে সেই লেজার প্রিন্টিং মেশিন। এটা হচ্ছে আউটলুক। এটি হচ্ছে একটি 300 ওয়াটের CO2 লেজার প্রিন্টিং মেশিন, 300 ওয়াট CO2 লেজার প্রিন্টিং মেশিন। এই মেশিনটি দিয়ে আজকে আমরা কাজ করব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে মেশিনের প্যানেল সাইড, অর্থাৎ এখানে কিছু সুইচ দেয়া আছে, যেমন কারেন্ট ইন্ডিকেটর, কারেন্ট অ্যাডজাস্টমেন্ট রেগুলেটর, লেজার সুইচ অন অফ, টেস্ট সুইচ এবং মেশিন অন এবং অফ করার সুইচ। তো এইগুলো হচ্ছে কমন কিছু সুইচ এখানে দেওয়া রয়েছে মেশিনের জন্য, যেটি দিয়ে মেশিন পরিচালনা করা হয়ে থাকে, অর্থাৎ কন্ট্রোল করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মেশিনের ইনসাইড, অর্থাৎ ভিতরের অংশে। এখানে এই যে লেজার সোর্সের মিররটি রাখা আছে, নজল যেটিকে আমরা বলে থাকি আর কি। তো এটা হচ্ছে ভিতরের এরিয়া। এই ভিতরের এরিয়ার এই অংশেই কিন্তু আমরা আমাদের ডিজাইন সম্পন্ন করব, বা আমাদের হচ্ছে ম্যাটেরিয়ালটিকে আমরা এখানে রাখব। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আসলে চলে আসলাম আমাদের মনিটরে। আমরা এখানে দেখব যে আমরা কি করে CO2 লেজার প্রিন্টিং মেশিনের জন্য, এই CNC মেশিনটির জন্য আমরা কিভাবে ফটোটাকে আমরা প্রিপেয়ার করব। তো এই ফটো প্রিপেয়ার করার জন্য আসলে আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ইনস্কেপ সফটওয়্যার।
আপনারা এই ইনস্কেপ সফটওয়্যার সম্পর্কে অনেকে জেনে থাকবেন, এটি অনেক পাওয়ারফুল একটি সফটওয়্যার। তো এই ইনস্কেপ সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আমরা এখানে ডিজাইনটি সম্পূর্ণ করব। এর জন্য আমরা যে ছবিটিকে আসলে প্রিন্ট করব উডের উপরে বা কাঠের উপরে লেজার ইনগ্রেভিং করব, তো সেই ছবিটিকে আমাদের নিতে হবে। অ্যাজ লাইক হচ্ছে এরকম, আমি একটি ছবি নিয়েছি। তো এই ছবিটিকে আমরা লেজার ইনগ্রেভিং করব, এটাকে অবশ্যই গ্রে স্কেল মুডে ছবি হতে হবে। তো এই ছবিটিকে এখন আমরা ইনস্কেপ সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করব। তো অ্যাজ লাইক হচ্ছে জাস্ট আমরা ছবিটিকে ড্রাগ করে নিয়ে আমরা ইনস্কেপ সফটওয়্যারের মধ্যে ছেড়ে দিব। এখানে যদি ইনফরমেশন চাবে, এটাকে আমরা না দিয়েই আসলে ওকে করে দিব। এখন আমাদের সফটওয়্যার ছবিটি এসে গেল। এখন ছবিটিকে আমরা আমাদের যে সাইজটি নিয়েছি, অর্থাৎ যে কাঠের উপরে আমরা ডিজাইন করব, সেটি হচ্ছে 110 বাই 110 এর একটি হচ্ছে অফসেট। তো এর ভিতরে আমরা আসলে এই ছবিটিকে ড্রাগ করে দিব। দেন হচ্ছে এটাকে আমরা রিসাইজ করে দিব। যদি আমরা এখানে আসলে ছবিটিকে রেখে দেন এখানে আমরা 110 বাই 110 দিয়ে দেই। এই আমাদের সফটওয়্যার আমাদের আসলে ছবিটি এখানে জাস্ট ছবিটিকে দেখতে পাচ্ছেন, ছবিটি আমাদের আসলে এখানে প্রিপেয়ার হয়ে গেল। এখন আমরা এই ছবিটিকে বা এই অফসেটটিকে আমরা এখন এসভিজি মোডে সেভ করে নিব। সেভ অ্যাসে যাব, এইখানে ইনস্কেপ এসভিজি এই মোডে আমরা ছবিটিকে আসলে ডেস্কটপে সেভ করে নিব। লাইক হচ্ছে আমাদের ফটো, আমরা নাম দিব ফটো ড্রয়িং, দিয়ে হচ্ছে আমরা একটা নাম দিলাম 1 2 3, দিয়ে হচ্ছে আমরা এখানে সেভ করলাম। তাহলে এই ছবিটি কিন্তু আমাদের এই ফাইলটি আমাদের কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো দেখেন এখানে হচ্ছে ইনস্কেপ সফটওয়্যার, এখানে হচ্ছে ছবি, এখানে হচ্ছে ছবির হচ্ছে ফাইল তৈরি হয়ে গেল। আমরা হচ্ছে যেরকম কোনো ভেক্টর ফাইলকে আসলে আমরা আর্টক্যাম সফটওয়্যার বা জেডিপেন্ট সফটওয়্যারের মধ্যে টুলপ্যাথ করি, ঠিক সেম আমরা এখানে টুলপ্যাথটা তৈরি করব হচ্ছে আমাদের ইনস্কেপ সফটওয়্যারের মাধ্যমে। তো ইনস্কেপ সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা আসলে তৈরি করে নিলাম ফাইল ফরম্যাট, এসভিজি ফাইল ফরম্যাটে। এখন এই এসভিজি ফাইলটাকে আমরা কি করব, আমাদের যে মেশিন সফটওয়্যার আছে উইসপার সফটওয়্যার, এই উইসপার সফটওয়্যারের মধ্যে আমরা এটাকে ইম্পোর্ট করে দিব। জাস্ট উইসপার সফটওয়্যারটা ওপেন করলাম, এটা হচ্ছে মেশিন কন্ট্রোলিং সফটওয়্যার। এখন ফাইল ওপেন করে এখান থেকে ডেস্কটপ থেকে আমি এই যে ফটো ড্রয়িং 1 2 3 এটাকে আমরা জাস্ট এখানে ওপেন করে দিলাম। এটা লোড নিতে একটু সময় নেবে, এটা লোড হয়ে গেলে এখানে প্রিভিউ করবে। তো এইটাই, এই হুইসপার সফটওয়্যারটি হচ্ছে মূলত আমাদের লেজার সফটওয়্যার বা সিএনসি কন্ট্রোলিং সফটওয়্যার। যেরকম আমরা এনসি স্টুডিও সফটওয়্যার, ডিএসপি সফটওয়্যার দেখেছি, যে সফটওয়্যারগুলো দিয়ে আসলে মেশিন কন্ট্রোলিং হয়, ঠিক এরকমই এই লেজার সিএনসি মেশিনটি এটা হচ্ছে এরকম আমাদের এই হুইসপার সফটওয়্যারের মাধ্যমে মূলত কন্ট্রোল হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে সফটওয়্যার ছবিটি আসলে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা মেশিনটাকে চালনা করব, মেশিন পরিচালনা করব। তো চলেন এখন আমরা মেশিনে চলে যাই। তো ভিউয়ার্স, এখানে কিছু সেটিং আছে, যে সেটিংগুলো আমরা আসলে করে নিয়েছি। অ্যাজ লাইক হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটিংয়ের মধ্যে আমাদেরকে রাস্টার মুডে আমরা এটাকে চালাবো। তো এই জন্য আসলে এটাকে রাস্টার সেটিং করে দিয়েছি আমরা। রাস্টার ইনগ্রেভিং 250 mm/সেকেন্ডে আমরা মেশিনটিকে চালাবো। আমাদের পিকচারটি এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে। তো এখন আমরা আসলে এখান থেকে প্লে বাটনে চাপ দিব, অর্থাৎ রাস্টার প্লেইং করব, হ্যাঁ, রাস্টার ইনগ্রেভিং করব। তো চলুন আমরা এখন চলে যাই মেশিনে। তো ভিউয়ার্স, আমাদের মেশিন রেডি। এখন আমাদের মেশিনের জন্য আমরা যে ম্যাটেরিয়ালটির উপরে আসলে আমরা ইনগ্রেভ করব, সেই ম্যাটেরিয়ালটিকে আমরা মেশিনে বসিয়ে নিয়েছি। তো এই কাঠের টুকরোটির উপরে আমরা আসলে ছবিটিকে প্রিন্ট করব। তো আমরা আসলে এটিকে আসলে যথা জায়গায় আমাদের বসিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ইনগ্রেভিং শুরু করে দিব। তো ভিউয়ার্স, আমরা আসলে এখন মেশিন প্রিপারেশন হয়ে গেছে। এখন আসলে আমাদের প্রোগ্রামিং শুরু হয়ে যাবে। অ্যাজ লাইক হচ্ছে আমাদের কিন্তু মেশিন রানিং হয়ে গেছে।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লেজার কিন্তু ফায়ার করতেছে। অ্যাজ লাইক হচ্ছে আপনারা যদি দেখতে চান, লেজার কিন্তু ফায়ার করতেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু লেজার আমাদের পুরো ছবিটিকে কাঠের উপরে বার্ন আউট করে দিবে এবং এই বার্ন আউটের মাধ্যমে কিন্তু ইনগ্রেভিং সম্পন্ন হবে। তো এভাবে আসলে মেশিনটি পুরো কাজটি সম্পন্ন করবে। আমি আবারও ঘুরে ঘুরে আপনাদের মেশিনটি দেখাচ্ছি কীভাবে কাজ করতেছে। তো ডিয়ার ইউটিউবার্স, ডিয়ার ভিউয়ার্স, তো দেখেন আসলে অসাধারণ একটি কাজ সম্পন্ন করতেছি আমরা, যে এত সুন্দর করে এত নিখুঁতভাবে কাঠের উপরে বার্ন আউট হচ্ছে এবং ইনগ্রেভিং হচ্ছে লেজারের মাধ্যমে। জি, সত্যি অসাধারণ। তো ভিউয়ার্স, পিকচার ইনগ্রেভিং অলমোস্ট ডান। তো কতটা আসলে নিখুঁত এবং সুন্দর একটি কাজ সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এরকম আসলে সুন্দর সুন্দর আসলে ডিজাইন ইনগ্রেভিংয়ের কাজ কিন্তু আমরা আসলে এই লেজার প্রিন্টিং মেশিনের মাধ্যমে করতে পারি। তো এই সিএনসি মেশিনটি বা লেজার প্রিন্টিং সিএনসি মেশিনটি আমাদের আসলে সময় উপযোগী ব্যবসায়িক আসলে একটি মেশিন। এর ব্যাপক চাহিদা রয়েছে, কাজ রয়েছে প্রচুর পরিমাণ। তো আমরা আসলে এই মেশিনটি দিয়ে এই ধরনের অসাধারণ কাজ করে আসলে আমাদের গ্রাহক বা আমাদের কাস্টমারদেরকে আসলে স্যাটিসফাই করতে পারি। সো এই হচ্ছে রেজাল্ট। লুক এট দ্যাট, দ্য রেজাল্ট ইজ অসাম। কাঠের উপরে ফুললি বার্ন আউট এবং হচ্ছে এটি কখনোই মুছে যাবে না এরকম। এটা আসলে ইনগ্রেভিং, বার্ন আউট ইনগ্রেভিং, অসাধারণ। তো এভরিওয়ান, আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে সকলের কাছে ভিডিওটিকে ছড়াই দিবেন, অর্থাৎ শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিটেলসে আমার ফোন নাম্বার দেয়া আছে, ইমেইল অ্যাড্রেস দেয়া আছে, আমাকে ফোন করতে পারেন যে কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ডিটেলস সিএনসি বিষয়ে আমি ভিডিও নিয়ে আসতেছি রেগুলার বেসিস। তো আশা করি আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই।